তৎকালীন কিছু মারাত্মক ভুলের জন্য আমাদের কিন্তু গাছ মারা যায়। গাছ আমরা জবা গাছ বা অন্য সমস্ত গাছ আমরা কিনে নিয়ে আসি এই গরমকালে, এই 45 ডিগ্রি টেম্পারেচারে গাছকে বসাই। গাছ কিন্তু একেবারে গাছটা মানে হয়তো 4টে বসালে 1টা কি 2টো সারভাইভ করে, বাকি 2টো 3টে মারা যায়। প্রথম কথা, গরমকালে কিন্তু গাছ বসানোর জন্য একদমই পারফেক্ট সময় না। সত্যি সত্যি বর্ষাকালটাই হচ্ছে পারফেক্ট সময়, আর নয়তো শীতের শেষটা হচ্ছে পারফেক্ট সময়। তবুও তোমরা যারা ধরো জবা গাছ বা অন্য যে কোনো হার্ডি গাছ, করবি গাছ কিন্তু হার্ডি গাছ, তবুও আমি বলবো একটু খেয়াল রাখবে। এক হচ্ছে কি বলতো, আমি যখন এই গ্রো ব্যাগটা কাটবো, এর যে মেন রুট বল প্রত্যেকটা গাছে, ধরো কিনা আমার কাছে এখানে কলমের জবা গাছ আছে, এই যে কলমের জবা গাছ, এই গাছটা যখন আমি চেঞ্জ করবো তখন এই রুট বলটা যেন না ভাঙে কোনো মতেই, এটা কিন্তু একদম মাথায় রাখবে। এই বোগেনভিলিয়ারও কিন্তু রুট বল যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে কি, মিডিয়া তৈরি করবে, মিডিয়াতে হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল কিছু না দিয়ে আপাতত প্রথম, যদি তোমার মাটি তৈরি করা থাকে তাহলে খুব ভালো কথা, কোনো চাপ নেই, যা খুশি দিয়ে তুমি বসিয়ে দিতে পারো। কিন্তু যদি টাটকা টাটকা মাটি তৈরি করো, শুধু বালি, আর যদি তোমার বেলে দোআঁশ মাটি হয় তাহলে শুধু মাটি, আর শুধু হয় ভার্মি নয় গোবর সার দিয়ে কিন্তু মিডিয়া তৈরি করে গাছটা বসাবে। হাড়গুঁড়ো শিংকুচি মোটেই দেবে না। আমি কিন্তু এটা খুব মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে শেয়ার করছি। নইলে কিন্তু ওই হাড়গুঁড়ো শিংকুচি টাটকা টাটকা মেশালে ওটা মাটিকে গরম করে দেবে, গাছটা কিন্তু বাঁচতে পারবে না, যেহেতু গাছটা ছোট গাছ। তারপরে আরেকটা ভুল হচ্ছে কি, জল দেবে প্রতিদিন, জল এর ওপর জল এরকম করে দেবে না। জলটা দেওয়ার পর একটু বুঝে দেখবে, কেন জলটা পুরোটা ড্রাই হওয়ার পর তবেই আবার তুমি জল দেবে, নইলে গোড়া পচে যাবে। 3 নাম্বার কি বলো তো, এই গাছের যে গোড়ায় আমরা যখন গাছটাকে বসালাম, গাছটা বসিয়েই আমরা একদমই রোদে রাখবো না। যে কোনো বড় গাছের পুরো ছাওয়ায়, যেখানে অনেক গাছ আছে সেই রকম কোনোখানে রোদ আসে না, সেখানে অন্তত পক্ষে 15 দিন থেকে 3 সপ্তাহ তাকে সারভাইভ করতে দিতে হবে। তাকে কিন্তু ওই ওয়েদারের মধ্যে দেখতে হবে যে গাছটা ঠিকঠাক নিতে পারছে কিনা, তারপরে কিন্তু সেই গাছটা থেকে আমরা ডাইরেক্ট সানলাইটে রাখতে পারি। নইলে কিন্তু এই ওয়েদারে যদি আমি গাছ বসিয়ে একদম সূর্যালোকের মধ্যে রেখে দিই, গাছ কিন্তু মারা যাবে। কিন্তু যারা নতুন বাগানি তারা কিন্তু এই বিষয়টা অতটা মাথা ঘামাও না। সেই জন্য পারলে, এখন তো ওয়েদার বলেই দিচ্ছে যে ধরো আবার বৃষ্টি হবে কবে, আবার কখন ওয়েদারটা একটু ঠিক থাকবে, সেই সময় করে বসাও, তাহলে কিন্তু গাছ অনেক মানে ধরে যাওয়ার চান্স অনেক। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো, এই যে আমরা গাছটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই যে ফুল দেখতে পাচ্ছি, আমি কিন্তু যখন গাছটাকে এখানে বসাবো তখন কিন্তু গাছটার এই কুড়িগুলো অবশ্যই কেটে দেবো। আমরা ফুলের একটা কি দুটো ফুলের লোভে কি করি বলো তো, এই যে গাছটা, এটার এই ধকলটা একটা জায়গা থেকে এলো, সে তোমার কাছে এলো, তাকে তুমি এখান থেকে অন্য একটা জায়গায় টবে রিপোর্ট করলে, তো তখন সেই যে ব্যাপারটা, এর ধকলটা কিন্তু পুরো এই গাছটার উপর দিয়ে যায়। তার সত্ত্বেও আমরা আবার ফুলটা নিতে চাই, তখন কিন্তু ফুলটা ফোটাতে পুরোটা এফার্ট দেয়, যার জন্য কি হয় বলো তো, এই কুঁড়িগুলো ঝরে যায়, পরের বারে গাছটা কিন্তু আর উঠে দাঁড়াতে পারে না। সেই জন্য এইগুলো একটুখানি নজর রাখবে, তাহলেই গাছ থাকবে হেলদি এবং গরমেও গাছ মারা যাবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট করুন।